আমরা সচিবালয়ের ১ নম্বর গেটে যাচ্ছিলাম যে আমাদের যে দাবিগুলো আছে সেটা নিয়ে আমরা 3 মাস আগে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। জনপ্রশাসনের মিটিং হয়েছে, তারা আসলে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না, বরং তারা আসলে হবে 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 এরকম একটা মূল্য ঝুলিয়ে রাখছে। ঠিক আছে, তো আমরা আজকে সবাই মিলে একত্রিত হয়েছি, আমরা আন্দোলন করবো, আমরা মিছিল করবো এবং আমরা প্রয়োজনীয় রাস্তা অবরোধ করবো। আপনাদের আন্দোলনে কি কি রয়েছে? আমাদের আন্দোলনে আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে আপনার আমাদের যে সংবিধান সংস্কার কমিটি হয়েছে, ঠিক আছে, এই সংবিধান সংস্কার কমিটি আমাদের জন্য, আমরা যারা ভিজুয়াল ইম্পেয়ার্ড আছি, যারা ইম্পেয়ার্ড আছি, তাদের জন্য কী রকমের মানে ব্যবস্থাপনা রেখেছে সেটা অনেক বড় একটা ব্যাপার। আমরা এই জিনিসটা এখনো ক্লিয়ার না, কারণ আমাদের কোনো স্টেকের সাথে আলোচনা করে নাই। তারা যেটা বলছে সেটা হচ্ছে 25 তারিখের মধ্যে প্রস্তাবনা আহ্বান করছে, কোটি কোটি প্রস্তাবনা আসবে, এর মধ্যে তারা আসলে কী করে আমাদেরকে সেপারেট করবে। আপনি 72-এর সংবিধান দেখেন, 72-এর সংবিধানে প্রতিবন্ধী কোনো রকম শব্দ নাই। ঠিক আছে, পিছিয়ে বড় জনগোষ্ঠী আছে ভাই, চাকমাও পিছিয়ে বড় জনগোষ্ঠী, আবার গ্রামের একবারে দরিদ্র মানুষের পিছিয়ে বড় জনগোষ্ঠী। আপনি হচ্ছে ক্যারেক্টারাইজ করতে হবে, ক্যাটাগরাইজ করতে হবে, করে আপনাকে প্রতিবন্ধী স্পেশালাইজ করতে, মানে একেবারে স্পেসিফিক করতে হবে, তারপরে তাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আপনি আইডেন্টিফাই করে যেতে পারবেন, এর আগে পারবেন না। সুতরাং হচ্ছে সংস্কার কমিটি আমার সাথে কোনো আলোচনা করেন এখন পর্যন্ত। 2, প্রধান উপদেষ্টা বরাবর আমরা যে স্মারকলিপি দিয়েছি, আমরা আগে বলেছি, এই স্মারকলিপির প্রতি উত্তরে শুধুমাত্র একটা মিটিং জনপ্রশাসনের সাথে করেছে, তারা একটা পার্টিকুলার ইস্যু নিয়ে, তাও 1 মাস আগে। এরপরে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই, যাতে করে আমরা আসলে বুঝতে পারি অগ্রগতি হচ্ছে। আমরা ফোন করলে তারা বলে যে আসলে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য কিছু নেই, আমরা আপনাদেরকে জানাবো, আপনাকে কোনো কিছু জানানো হচ্ছে। 3 নম্বরে হচ্ছে আপনি দেখেন সব কিছু মিলিয়ে সংস্কার কমিটি হচ্ছে, তাই না? কোনো এই যে প্রতিবন্ধী একটা স্টেক হোল্ডার আছে বাংলাদেশে, এই স্টেক হোল্ডার নিয়ে তাদের ডেভেলপমেন্টের জন্য একটা সংস্কার কমিটি হওয়া অত্যন্ত জরুরি, যেখানে আপনাদের বুদ্ধিজীবী সমাজ থাকবে এবং আমাদের প্রতিবন্ধী যারা আছে তাদের থেকে রিপ্রেজেন্টেশন থাকবে, তাই না? এটা হচ্ছে আমাদের 3 নম্বর দাবি। এভাবে হচ্ছে আমাদের 5টা দাবি আছে। প্ল্যাকার্ডটা আপনারা দেখতে হচ্ছে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। আমি আশা করি যে আপনারা এই বিষয়গুলো কী করার চেষ্টা করবেন, যাতে করে বাংলাদেশ আমাদের পাশে থাকে। আপনার নামটা কি? আমি নাজিম, বৈষম্য বিরোধী দৃষ্টি বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক। আজকে যে এখানে আপনারা প্রতিবন্ধীরা আসছেন, কতজন প্রতিবন্ধী আছে? সবাই কি অটো রিক্সা চালায়? দেখেন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই আপনি আসলে একটা বিভাজন করার চেষ্টা করছেন। এটা আসলে সবাই গাড়ি চালায়, এই প্রশ্নটা ডিরেক্টলি আসা উচিত না। এখানে আমরা সবাই প্রতিবন্ধী কিনা প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হচ্ছে এই, আমরা এসছি আমাদের দাবি নিয়ে, তারা আমাদের সাথে একত্রতা পোষণ করেছে, কারণ বঞ্চিত যারা তাদের দুঃখ আসলে এক। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আপনি আসলে এই প্রশ্ন করে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন। আচ্ছা, একটা প্রশ্ন, আপনারা তো আগে প্রতিবন্ধী ভাতা ছিল, প্রতিবন্ধী ভাতা কি এখন চলমান রয়েছে? প্রতিবন্ধী ভাতা চলমান, হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা চলমান রয়েছে, হ্যাঁ, কিন্তু আসলে এটা খুবই আচ্ছা, এটা কি ছবি নেই? হ্যাঁ হ্যাঁ, এটা মেলে ধরেন, এটা মেলে ধরেন, ছবি ওটা ধরেন, ছবি নেই একটা, দেখি দেখি একটা ছবি নেই। হ্যাঁ একটু। আচ্ছা আচ্ছা, ওকে। ব্যানারটা দিয়ে দাঁড়ান, ব্যানারটা উল্টা